আহ, 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 কি হয়েছে? জ্বর বেশি নাকি? আহ, আহ, শরীরটা জানি কেমন লাগতেছে। তুমি তো ভাত খাইতে পারো না। আরে কয়টা মুড়ি ছিল, চানাচুর দিয়ে মাহে আনছি, খায়া দাও, ভালো লাগবো। বর্ষা, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। যতদিন না আমার শরীরটা ভালো হইতাছে ততদিন তুমি তোমার বাপের বাড়ি থেকে আসো। অনার্থক আমি কোনো কাজ কাম করতে পারি না, ঘরে অনেক অভাব অনটন লাগে আছে। তুমি বুঝার চেষ্টা করো। অনার্থক আমি কোনো কাজে কামে যাইতে পারি না, বাজার সদাইও আনতে পারি না। তুমি গিয়া মানুষের বাড়ি কাজ কাম করো। তুমি যে মানুষের বাড়ি গিয়া কাজ কাম কইরা হইজা মইজা আইন না, এই যে রান্না কইরা আমারে খাওয়াইতাছ, এভাবে আর কয়দিন চলবো? আমার শরীর সুস্থ হোক, তুমি কয়টা দিন গিয়ে তোমার বাপের বাড়ি থাইকা আইও। তোমারও তো শরীরটা অসুস্থ হয়ে যাইতেছে, কঙ্কালের মতো হয়ে যাইতেছে। ও, বুঝছি তো। আমারে আর আপনার ভালো লাগে না, এটা সরাসরি বললেই তো হয়। অজুহাত দেখানোর তো কিছু নাই। আমি আপনার লগে থাকতেছি, আমার কোনো কষ্ট হয় না, তাহলে আপনার তো কষ্ট হয় কি লিগা? বছরের পরে বছর রইদে পুইরা কাম কাজ কইরা আমারে খাওয়াইছেন, তখন আপনার কষ্ট হইছে না? এখন আপনি অসুস্থ হয়েছেন দেখে আমি আপনারে ফালাই থইয়া যাই মগা? আমি যদি আপনারে কষ্ট করে কামাই করে না খাওয়াইতে পারি, তাই আমি আর আপনার পাশে থাকলাম কই? স্বামী স্ত্রীর পাশে থাকবো, স্ত্রী স্বামীর পাশে থাকবো, এটাই তো জীবন। আপনি যদি আমার বোন জামাইয়ের মতো বড় লোক হইতেন, তাইলে দেখতেন আমার বাপ মায় কোন সময় আপনার লেগে পাতেল বইরা বইরা খাওয়ান আনতো। আপনার অসুস্থতার কথা হই না, আপনার দৌড়ায় হাসপাতালে নিয়ে যাইতো। আপনার তো টাকা পয়সা নেই, গরিব মানুষ, এই কারণে আপনার কোনো মূল্য নাই। আমার বাপ মা কোনো সময় ফোন দিয়েও জিগায় না আপনার কথা, খালি কয় আমি যাইতাম গা। আমি হেই বাপ মার কাছে যাবো যে বাপ মা আমার জামাইরে সম্মান করে না? বাপ মার কাছে না যাইয়া না চাইয়া অন্য জনের কাছে চাই। যেদিন অন্য মানুষের কাছে না পামু, সেদিন প্রয়োজনে ভিক্ষা করমু। কথায় আছে না, আপনের সে পর বালা, পরের সে ভিক্ষা বালা। প্রয়োজনে ভিক্ষাই করমু। আপনি এত চিন্তা করেন না, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন। আমি আপনার পাশে আছি, পাশেই থাকবো। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন গা। আপনি সুস্থ থাকলে তো আমার দুনিয়ার সবকিছুই ঠিক থাকে। এখন বেশি কথা না কয়ে মুড়ি আর চানাচুর গুলো আপনি খান। আইসা ঠিক আছে, মুড়ি না হয় ঘরেই ছিল, কিন্তু চানাচুর পাইলা কই? এত কথা কয়েন না তো, এনেন আপনি খান। প্রত্যেকটা পরিবারেই স্বামী স্ত্রীর মধ্যে ঠিক এই মিল মহাব্বতটাই থাকা উচিত। স্বামীর পাশে স্ত্রী থাকবে এবং স্ত্রীর পাশে স্বামী থাকবে, তবেই তো প্রত্যেকটা পরিবার হবে শান্তির, ভালোবাসার আর বিশ্বাসের। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।